হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌতম মানালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ চললাম কৃষ্ণনগরের বারোদোল মেলা উৎসবে। তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম কৃষ্ণনগরের বারোদোল মেলায় যে 12টি বিগ্রহের দ্বারা পূজা হয়। প্রথম 3 দিন এই পূজা চলে আর 1 মাস ধরে চলে মেলা। রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মেলা কবে প্রতিষ্ঠিত করেছিল, কিভাবে করেছিল, সমস্ত ডিটেলসে দেখেছিলাম আগের ভিডিওতে। তো আগের ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি কৃষ্ণনগরের মেলার পুরো ডিটেলসটা। তো আজ চলো তোমাদের কৃষ্ণনগরের বারোদোল মেলাটা দেখাবো তোমাদের। সেখানে কিরাম কী দোকানপাট বসে সমস্ত কিছু তোমাদের আজ দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়িতে। প্রথমে ঢুকেই দেখছি আমরা কৃষ্ণনগরের রাজবাড়ির প্রবেশদ্বার। এখান থেকেই প্রবেশ করতে হবে আর এখান থেকেই মেলা শুরু হচ্ছে। আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখবো মেলাটা। চলো। আমরা বারোদোল মেলায় প্রবেশ করে গিয়েছি। আমরা এত ভিড়, আজকে রবিবার ছিল, তো রবিবারে যে এত ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এই মেলা দেখতে আসে। তো আমরাও চলে এসেছি, আমার সাথে আসে মানালি আজ আমার সাথে এসেছে। তো প্রথমে ঢুকলাম ডিসকাউন্ট বাজারেরটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে। তো এখানে অন্যান্য দিন এত ভিড় হয় না, তো আজ বারোদোলে রবিবার যেহেতু সেই জন্য প্রচণ্ড ভিড়। রাস্তা তো টোটোতে জাম করে দিয়েছে। তো বারোদোল মেলার ভিতরেও মানুষের জমজমাট বিশাল, যেহেতু রবিবার ছুটি ছাটার দিন। তো চলো আমরা প্রথমে দেখে নিই শিক্ষিত বেকারের আলু ভাজা। এখানে একটা দোকান আছে ডিসকাউন্ট বাজারে, যে শিক্ষিত বেকারের আলু ভাজা। তো এখানে দেখে নিলাম দাদাকে, আর এই দাদার আলু ভাজা আমরা খেয়েছি, খুব সুন্দর একটা টেস্ট। বারোদোল উৎসব কৃষ্ণনগরবাসীর জন্য একটা আনন্দের সময়। একটা বছর পর এই বারোদোল হয়, প্রতি বছর এই বারোদোল হয়ে আসছে বিগত বছরে, আর হবেও। এখানে ফার্নিচারের দোকান আছে একটা ডিসকাউন্ট বাজারে। তারপরে আমরা চলে আসলাম একটা রোল, যে আইসক্রিমগুলো পাওয়া যায়। তো এইখানে একটা দাদা রোল আইসক্রিম বানাচ্ছে, তো আমরা দেখলাম, এই আইসক্রিমটাও খেয়েছি আমরা, খুব সুন্দর রোল আইসক্রিমটা বানিয়েছিল। তো তোমরা চাইলেই এই বারোদোল মেলায় আসতে পারো আর বিভিন্ন খাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিসের স্বাদ উপভোগ করতে পারো। তারপর চলে আসলাম আমরা মকটেল কাউন্টারে। এখানে মকটেল কাউন্টার আছে ডিসকাউন্ট বাজারে, মকটেল বার বসিয়েছে। তো মকটেল বারের দাদাটাও খুব ভালো, আমার সাথে কথা বললো। এরপরে চলে আসলাম বন্ধুরা আমরা হরেক রকম যেসব হরেক মালের দোকান আছে সেই সব জায়গায়। তো এখানে পরপর প্রচুর দোকান, বিভিন্ন রকমের দোকান, শাড়ির দোকান থেকে শুরু করে গয়নাগাটি, বিভিন্ন দোকান। তোমরা আসলে আনন্দ উপভোগ করবেই। যদিও আমরা মেলার শেষের দিকে গিয়েছিলাম, তো তোমরা আবার আসতে হলে পরের বছরে আসতে হবে। পরের বছর আবার যখন বারোদোল মেলা শুরু হবে তখন আসতে হবে। আমরা শেষের দিকে এসেছিলাম, আর মোটামুটি শেষের দিকেই ছিল, আর 3 দিন মতো ভাঙা মেলা থাকে। তো তোমরা যদি আসতে চাও পরের বছরে আবার এসো। এই সময় বারোদোল মেলা হয় 1 মাস ধরে টানা। তো ডিসকাউন্ট বাজারে মানালি তো এটা ওটা দোকান, মানালিকে নিয়ে আসলেই শুধু এটা ওটার দোকানে দাঁড়িয়ে পড়বে, কিন্তু কিছু কিনবে না, শুধু দেখবে, হাত দিয়ে দেখবে, দিয়ে চলে যাবে, কিছু কিনবে না। এটা একটা মেয়েদের গুণ বললেই চলে। আমি বলেছি বলে রাগ হয়েছে, আবার হাসছে, যে লজ্জা পাচ্ছে। তো চলো দেখো মানালি কেমন দোকানে ঢুকে পড়ে, ঢুকে শুধু দেখবে, দাম জিজ্ঞাসা করবে, চলে আসবে। এখানে অনেক কাপপ্লেটের দোকানও আছে, তোমরা দেখছো যে কাপপ্লেটগুলোও খুব সুন্দর সুন্দর কাপপ্লেট ডিজাইনের। এই দোকানটা ডিসকাউন্ট বাজারের অনেক বড় দোকান একটা। আরে বললাম না দাঁড়িয়ে পড়েছে, এখন চারিদিকে দেখছে কি নেওয়া যায়। মানালি ব্যাগ দিয়ে এসেছে, পয়সার ব্যাগ নিয়ে এসেছে, তাহলে আমার কোনো চাপ নেই, নিজেই কিনবে, নিজেই টাকা দেবে। তো অনেকবার আসা হয়ে গেছে বলে মেলায় দেখা হয়ে গেছে, কিন্তু কিনবো না, শুধু দেখবো। আর এখানে পাপড়ের দোকান আছে।
এই যে এবার আলমারি টালমারি সব দেখবে, দেখে হয় না কত দেখবে দেখি। এটা হচ্ছে আমাদের রাজবাড়ি বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শহর কৃষ্ণনগর, আর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এটা। রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানেই থাকতেন। এটা হচ্ছে মেন গেট রাজবাড়ির, তোমাদের আগে দেখেছি প্রবেশদ্বার। তারপরে এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট, এর ভেতরে ঢোকা যায় না, এখানে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়। আমরা চলে আসলাম মনোহারি দোকানের সামনে। এখানে প্রচুর মনোহারির দোকান, বিভিন্ন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। আর বারোদল মেলায় প্রচুর দোকান, মানে যদি বারোদল মেলায় কেউ ঢোকে তো ঘুরে শেষ করা যায় না, মানে এত দোকান থেকে শুরু করে সব কিছু আছে, বিগ বাজার আছে, অনেক কিছু আছে। তো আমরা যখন ঢুকি প্রচুর ভিড়, আর ভিড় তো আছেই আজকে রবিবার যেহেতু। আর এইসব মনোহারি দোকানগুলোতে মানুষ কেনাকাটা করছে, মানে তোমরা যদি একবার আসো অবশ্যই বুঝতে পারবে যে বারোদল মেলাটার কী গুণ, আর মানুষের এত ভিড় কেন। যদিও এর পরের বছর আসতে হবে তোমাদের, এই বছর আর নেই, বারোদল মেলা শেষ হয়ে যাচ্ছে। তো দেখো তোমরা এতটা ভিড়, মানে আমাদের পা ফেলার জায়গা নেই, ঘেঁষাঘেঁষি করে যাওয়া হচ্ছে, প্রচুর ভিড়। আর এখানে বাচ্চাদের খেলা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। এই যে মানালি ঢুকে পড়েছে একটা দোকানে টেডি দেখার জন্য। বাড়িতে এক গাদা টেডি, কিন্তু তাও টেডি নিয়ে শান্তি হচ্ছে না, ও টেডি দেখছে এখন, ছোটো ছোটো টেডি ও খুব পছন্দ। তো আমি বলেছি নিতে হবে না, যার ফলে রাগ করে আমার উপরে মুখ ভাঙানো শুরু করে দিয়েছে। এই যে বক বক করেই যাচ্ছে, একটা টেডি নেব। তো চলো আমরা মনোহারি দোকানের পাশ দিয়ে সব হাঁটতে থাকলাম, হেঁটে চলো দেখি আর কোথায় কী আছে, তোমাদের সমস্তটা দেখাবো। আর কৃষ্ণনগর মানেই ঐতিহ্যের শহর, কৃষ্ণনগর মানেই আবেগের শহর। আর কৃষ্ণনগরের বারোদল মেলা একটা ঐতিহ্য বহন করে যাই সারা জীবন। চলে আসলাম আমরা বিগ বাজারে, বিগ বাজারে প্রবেশ করলাম। বিগ বাজারে প্রচুর দোকান আছে, বিগ বাজারেও ভালো ভালো প্রচুর দোকান আছে, বড় বড় দোকান সব, তোমরা না আসলে বুঝতে পারবে না। আর বিগ বাজারের ভেতরে প্রচুর ভিড়, মানে দেখতেই পাচ্ছ তোমরা, লোক গিজগিজ করছে। বিগ বাজারের ভেতরেও প্রচুর দোকান দেখতে পাচ্ছ, এখানে জুয়েলারির দোকান, প্রচুর জুয়েলারি আছে এখানে। আর দেখেছো কেমন ভিড়, এখানে চশমার দোকান আছে, সব কিছু আছে। বিগ বাজারের ভেতরে প্রচুর প্রচুর দোকান আছে, তোমরা না আসলে বুঝতে পারবে না যে বিগ বাজারে কি আছে। এটা কৃষ্ণনগরের বারোদল মেলার বিগ বাজার। এখানে কাপ প্লেটের দোকানও দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর সুন্দর কাপ প্লেট, ডিশ বিভিন্ন রকমের। এটা সব থেকে বড় একটা দোকান বিগ বাজারের ভেতরে। এরা প্রচুর জিনিস নিয়ে বসে আছে, আর ভালো ভালো সব কোয়ালিটির ভালো ভালো জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফার্নিচারের দোকান, এখানেও খুব সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ফার্নিচার, খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল, আয়না, ঠাকুর রাখার সিংহাসন, সোফা, সব কিছুই আছে এই ফার্নিচারের দোকানে। তো দাদা এই ফার্নিচারের দোকানে যখন আমরা সামনে দিয়ে যাই, তো দাদা বলে যে আমাদের একটুখানি দোকানটা একটু দেখিয়ে দিও। দোকানটার নাম ফার্নি কুইন, এটা কৃষ্ণনগরেই অবস্থিত। ফার্নি কুইন ফার্নিচার, যেটা হচ্ছে বেজিখালি মোড়ে ফার্নি কুইন ফার্নিচারের দোকান। ওখানে তোমরা যদি মনে করো কেউ এই দোকানে আসতে চাও, তাহলে ওইখানে যোগাযোগ করতে পারো, ওদের ওখানে মেন শোরুম। আর এখানে মেলায় ওরা দোকান দিয়েছে, তো আমি একটুখানি বসে একটুখানি দেখছিলাম যে কেমন কী সব। তো ভালোই লাগলো, দাদা আমাকে একটা কার্ডও দিয়েছিল, তো কার্ডটাও আমি দেখলাম যে ফোন নাম্বার সবই আছে, তো তোমাদের কার্ডটাও দেখিয়ে দিচ্ছি। কার্ডটাও তোমরা দেখে ফোনে যোগাযোগ করতে পারো, এই ফার্নি কুইন ফার্নিচারে যদি আসতে চাও, এখান থেকে অনেক কিছু জিনিস কিনতে পারো তোমরা। তো বিভিন্ন জিনিস খুব সুন্দর সুন্দর এখানকার ফার্নি কুইনের ফার্নিচারের দোকানটাই। এই যে কার্ড, আর কার্ডের ফোন নাম্বার আছে, তোমরা দেখে আসতে পারো।
এখানে প্রচুর খাবারের দোকান, মানে খাবারের অভাব হবে না। বারদোল মেলায় যারা এসেছো দেখেছো, তো এখানে খাবারের অভাব হবে না। আর যারা আসেনি তারা অবশ্যই আসলে দেখতে পাবে যে এখানে খাবারের অভাব হবে না। প্রচুর খাবারের দোকান, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট, প্রচুর প্রচুর খাবারের দোকান এখানে। এই যে মানালি সানগ্লাসের দোকানে ঢুকলো, ঢুকে সব সানগ্লাসগুলো ঘেটে ঘুটে দেখলো, দেখে চলে আসলো, কিছু নিল না। এটা হচ্ছে ওর স্বভাব, সব জায়গায় গেলে শুধু দেখবো, দেখে নেবো না। তো এটা ভালো একটা গুণ, যাতে আমার পকেটগুলো বেঁচে যায়, আর পকেটগুলো বাঁচিয়েও দেয়। তো চলো এবার একটু ভিতরের দিকে যাই, তোমাদের দেখাবো বারদোল মেলার নাগরদোল থেকে শুরু করে ব্রেক ড্যান্স সব কিছু দেখাবো। তো চলো। এই হচ্ছে বারদোলের নাগরদোল্লা। নাগরদোলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো নাগরদোলায় উঠতে আমার খুব ভয় লাগে, মাথা ঘোরে। তো মানালিরও ওঠে না, মানালিরও খুব ভয় লাগে। মানালি আবার ব্রেক ড্যান্স করতে খুব ভালোবাসে, তা ব্রেক ড্যান্সের কথা বলছিল। তো আমি বললাম ব্রেক ড্যান্সেও ঘুরে মাথা ঘুরে আমার, আমি উঠবো না। তো ব্রেক ড্যান্সে আমরা উঠিনি, কোথাও উঠিনি, কারণ আমার খুব ভয় লাগে। আর যে বাচ্চাদের ট্রেন চলছে, ট্রেনটাও খুব সুন্দর করে যাচ্ছে, বাচ্চাগুলো কত সুন্দর উঠেছে। এই যে বাচ্চারা এখানে জলের মধ্যে গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর সুন্দর একটা ভালো জিনিসগুলো আসে বারদোলে। একটা ভালো ভালো জিনিস আসে যে এখানে বাচ্চাদের এন্টারটেন করে, আর বড়দেরও অবশ্যই এন্টারটেন করে। বাচ্চারা খুব সুন্দরভাবে খেলছে। এই যে সেই ব্রেক ডান্স, যেখানে উঠলে আমার খুব মাথা ঘোরে, যার জন্য আমি কোনোদিন উঠিনি। দেখলেই কেমন লাগে, তো উঠা তো দূরে থাক। তোমরা যারা পছন্দ করো অবশ্যই জানিও, ব্রেক ডান্সে উঠতে যারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। এটা তো আরও ভয়ানক, ওরে বাপরে, আমি তো দেখেই ভয় পেয়ে গেছি যে এরকমভাবে ঘোরানো যায়। এটা প্রথম আসলো এই বারদোলে, আগে কোনোদিন আসেনি এটা। আগে এক ধরনের ছিল নৌকা টাইপের, এরকমভাবেই নৌকা উঠতো, তাই এটা প্রথম দেখলাম নতুন। তো আগে ছিল নৌকা টাইপের, নৌকা এরকম ঘুরতো, একবার উপরে আসতে বা নিচে নামতো। তো সেটা তো আরও ভয়ানক ছিল। এটা জানি না কেমন ভয়ানক, কিন্তু দেখেই মনে হচ্ছে ভয়ানক, শুধু ঘুরছে আর এরকম উপর নিচে করছে। বাপরে বাপ। এটা তো আরও ভয়ানক, মানে এটা উপরে উঠছে, উঠে আবার নেমে যাচ্ছে। এটা তো মানে দেখলেই মানে মাথা আরও ঘুরছে মনে হচ্ছে। তো এরকম বিভিন্ন অনেক ভালো ভালো জিনিস তোমরা বারদোলে দেখতে পারবে। যারা কৃষ্ণনগরের বাইরে আছো, যারা আসোনি এখনও, তারা এসে দেখতে পারবে। অবশ্যই পরের বছর আসবে, এসে দেখে যাবে একবার বারদোল মেলাটা কত সুন্দর হয়। আর কৃষ্ণনগরের মধ্যে, নদিয়ার মধ্যে হয়, নদিয়ার মধ্যে সবথেকে বড় মেলা এই মেলাটা, বারদোল মেলা। তো তোমরা এসে অবশ্যই দেখবে মেলাটা। আর যারা কৃষ্ণনগরের বাইরে থেকে আসো, শিয়ালদা থেকে আসছো, যারা ট্রেন ধরে কৃষ্ণনগর লোকালে নামবে, কৃষ্ণনগরে নামবে, নেমে যে কোনো টোটো বা অটোকে বললেই তোমাকে বারদোল মেলায় নিয়ে চলে আসবে। খুব 10 টাকার বিনিময়ে নিয়ে চলে আসবে। তো তোমরা আসতেই পারো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো চলো বন্ধুরা, এবার বাড়ি যেতে হবে। আমরা বারদোল মেলা থেকে বেরিয়ে এসেছি, তো বাড়ি যাওয়ার সময় এসে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আমরা আবার দেখা হবে পরের ভিডিওতে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।